যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহের ফলে মধ্যাঞ্চলে ১৪টি অঙ্গরাজ্যে ঘূর্ণয়মান লোডশেডিংয়ের ঝুঁকি তৈরি হয়েছে। দীর্ঘমেয়াদী বিদ্যুৎ বিভ্রাট এড়াতে জারি হয়েছে লেভেল 3 এনার্জি অ্যালার্ট। বিস্তারিত সুলতানা হিমু রিপোর্টে। তীব্র তাপপ্রবাহের ফলে যুক্তরাষ্ট্রে বেড়েছে রেকর্ড বিদ্যুৎ চাহিদা, যে কারণে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের ১৪টি অঙ্গরাজ্যে তৈরি হয়েছে ঘূর্ণায়মান লোডশেডিংয়ের ঝুঁকি। ফলে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার দায়িত্বে থাকা সংস্থা সাউথ ওয়েস্ট পাওয়ার পুল এসপিপি জারি করেছে জরুরি সতর্কতা। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে এসপিপি সর্বোচ্চ পর্যায়ের লেভেল 3 এনার্জি অ্যালার্ট জারি করে। এই সতর্কতার অর্থ হল, বিদ্যুতের চাহিদা মেটাতে সংস্থাটি তাদের প্রায় সব পরিচালন রিজার্ভ ব্যবহার করেছে। যদিও এখনও লোডশেডিং শুরু হয়নি, পুরো গ্রিড ধসে পড়া ও দীর্ঘমেয়াদী বিদ্যুৎ বিভ্রাট এড়াতেই এই পদক্ষেপ এসপিপির বিদ্যুৎ সেবা আংশিক বা সম্পূর্ণভাবে যেসব অঙ্গরাজ্যে রয়েছে সেগুলো হলো আরকানসাস, আইওয়া, কানসাস, লুইজিয়ানা, মিনেসোটা, মিসৌরি, মন্টানা, নেব্রাস্কা, নিউ মেক্সিকো, নর্থ ডাকোটা, ওকলাহোমা, সাউথ ডাকোটা, টেক্সাস ও ওয়াইওমিং। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকলে বিদ্যুৎ ব্যবস্থার উপর চাপ আরও বাড়তে পারে। তাই এসপিপি সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমানোর আহ্বান জানানো হয়েছে। সুলতানা হিমু, চ্যানেল আই। যুক্তরাষ্ট্র জুড়ে শিক্ষা ঋণ খেলাপির সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। কোভিড-19 মহামারীর সময়ে ঋণ পরিশোধে দেয়া দীর্ঘ বিরতির পর কিস্তি আবার চালু হয় লাখো ঋণগ্রহীতা এখন আর্থিক সংকটে পড়েছেন। বিশেষজ্ঞদের আশঙ্কা, ঋণ পরিশোধে আরও কঠোর নীতি কার্যকর হলে লাখো আমেরিকানের আর্থিক চাপ আরও বাড়বে, যা যুক্তরাষ্ট্রের সামাজিক এবং আর্থিক নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আরও জানাচ্ছেন সহকর্মী লায়লা নওশীন। যুক্তরাষ্ট্রের ফেডারেল স্টুডেন্ট এইড অফিসের তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় ৯৫ লাখ মানুষ শিক্ষা ঋণের কিস্তি পরিশোধে ৯ মাসেরও বেশি সময়ে পিছিয়ে রয়েছেন। অর্থাৎ প্রতি ৫ জন ফেডারেল শিক্ষা ঋণ গ্রহীতার একজন খেলাপি। খেলাপি হলে শুধু ক্রেডিট স্কোরই ক্ষতিগ্রস্ত হয় না, ভবিষ্যতে বেতন বা সামাজিক নিরাপত্তা ভাতা থেকেও অর্থ কেটে নেওয়ার ঝুঁকি থাকে। যদিও এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন এমন বাধ্যতামূলক আদায় কার্যক্রম শুরু করেনি। বিশ্লেষকদের মতে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অনেক পরিবার শিক্ষা ঋণের কিস্তি পরিশোধে হিমশিম খাচ্ছে। এর সঙ্গে ট্রাম্প প্রশাসনের নতুন নীতিতে আয়ভিত্তিক সবচেয়ে উদার ঋণ পরিশোধ কর্মসূচি সেভ বাতিল হওয়ায় লাখো ঋণগ্রহীতার মাসিক কিস্তি আরও বেড়ে যেতে পারে। এপির বিশ্লেষণে দেখা গেছে খেলাপির হার সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে। মিসিসিপিতে এই হার ২৮.৩%। এরপর রয়েছে লুইজিয়ানা, আলাবামা, ওয়েস্ট ভার্জিনিয়া, ওকলাহোমা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা ও টেক্সাস। এদিকে লাভজনক বা ফর প্রফিট কলেজে পড়া শিক্ষার্থীদের মধ্যে ঋণ পরিশোধে ব্যর্থতার হার সরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তুলনায় দ্বিগুণেরও বেশি। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আগামী মাসগুলোতে খেলাপির সংখ্যা আরও বাড়তে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ঋণ পরিশোধে আরও কঠোর নীতি কার্যকর হলে লাখো আমেরিকানের আর্থিক চাপ আরও বাড়বে। ফলে শিক্ষা ঋণ সংকট দেশটির অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। লায়লা নওশীন, চ্যানেল আই। ইরান এবং ইউক্রেনের যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে কমেছে অস্ত্রের মজুদ। ঘাটতি পূরণে বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ কেনার কথা জানিয়েছে পেন্টাগন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী অর্থ বছরে $1.5 ট্রিলিয়ন মার্কিন সামরিক বাজেটের প্রস্তাব দিয়েছেন। এই সুযোগে ব্যাপক মুনাফার আশা করছে বিশ্বের 2 বৃহৎ প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান লকহিড মার্টিন এবং RTX। আরও জানাচ্ছেন মীর আমিরুল আলম। ইরান থেকে ইউক্রেন দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধে কমেছে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ। সামরিক রসদ দ্রুত কমতে থাকায় কপালে ভাঁজ পড়েছে পেন্টাগনের। পরিস্থিতি সামাল দিতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি অস্ত্র কেনার দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2027 সালের অর্থ বছরের জন্য রেকর্ড $1.5 ট্রিলিয়ন সামরিক বাজেট প্রস্তাব করেছেন। ইতিমধ্যে মার্কিন প্রতিনিধি পরিষদ প্রায় $1.15 ট্রিলিয়ন প্রতিরক্ষা ব্যয়ের একটি বিল পাশ করেছে। আর এতে বাড়তি মুনাফার সুযোগ তৈরি হয়েছে বিশ্বের দুই বৃহৎ প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান লকহিড মার্টিন ও RTX এর। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের নতুন অর্ডারের পরিমাণ বেড়ে $230.4 বিলিয়ন পৌঁছেছে। আর RTX এর অর্ডার ব্যাকলগ বেড়ে দাঁড়িয়েছে $289 বিলিয়ন। ক্ষেপণাস্ত্রের চাহিদা বাড়ায় বেড়েছে বিক্রি। বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির কারণে আগামী বছরগুলোতেও প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়বে বলে মনে করছে প্রতিষ্ঠান দুটি। মীর আমিরুল আলম, চ্যানেল আই। ন্যাশভিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের এক ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে গ্রেফতার করেছে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট বা আইস। 2021 সালে ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করার অভিযোগে তাকে আটক করা হয়। আইস কর্মকর্তা জেনিফার বার্কস জানান, জননিরাপত্তা বজায় রাখতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে তদন্তে কর্তৃপক্ষকে সম্পূর্ণ সহযোগিতা করে যাওয়ার কথা জানিয়েছে সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স। ক্যালিফোর্নিয়ার স্যান্টা মনিকা পিয়ারে একটি পার্কিং লটে সংঘর্ষের জেরে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে লাস ভেগাসে 16 বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, দুই পক্ষের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত কিশোর নিজেই স্যান্টা মনিকা পুলিশ বিভাগে গিয়ে আত্মসমর্পণ করে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। জোরপূর্বক শ্রম প্রতিরোধে যথাযথ ব্যবস্থা না নেয়ার অভিযোগে নতুন করে বাংলাদেশ সহ 60টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের উপর 10 থেকে 12.5% বাড়তি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার থেকেই নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তেল, গ্যাস, সার, কিছু খাদ্যপণ্য, গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামাসহ কয়েকটি পণ্যে এই শুল্কের আওতার বাইরে থাকবে। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গিয়ারের রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি বন্ধের বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন করছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদেরও একই মানদণ্ড অনুসরণ করতে হবে।